ক্রস না দিয়ে 0 দিতে। ওকে, ওরা সিনটাকে 0 ধরে আর কি, মানে সিনের কোনো কাজই রাখে না ওরা। তারপর এই দিক দিয়ে ওরা আর কি, আমি এখন লজিক্যাল স্টার্ট করতেছি। আর দেখ, আমরা লজিক্যালের ক্ষেত্রে আমরা এই এক্সরওয়ালা ফর্মুলাটাকে বেশি ফলো করব। তো এখন আমরা কি জানি, এটা হলো এক্সর, সিন হলো 0, তার মানে কি f = x এক্সর y, এটা আমরা লিখতে পারি, কারণ সিন যেহেতু আমরা ধরে নিচ্ছি সব 0। সো এখন যদি x এক্সর y ধরি, তাইলে আমার একটা আসে হলো x কে যদি আমি এখন y কে যদি আমি 0 করি, তাহলে আমার x আমি যেটা পাঠাবো সেটাই আমার চলে আসবে। ওকে, সো আমরা ধরে নিব প্রথমে কি যে আমি x কে a প্লাস b, মানে এখানে প্লাস মানে বোঝাচ্ছি আমি a প্লাস b পাঠাবো x কে। তার মানে আমি যদি 0 দিই তাহলে আমি আমার এখানে x প্লাস b পেয়ে যাচ্ছি। তারপরে এইদিকে আবার আমরা জানি কি যে কি f যদি x এক্সর 1 হয় তাহলে x বার হয় না, তার মানে আমি হলো এখানে নিচে হলো a আর y 1 বানাই দিতেছি, তার মানে আমি a বার পাইতেছি। ওকে, তার মানে এটা কি আমার নট অপারেশন হয়ে গেল, 2টা অপারেশন কিন্তু আমার হয়ে গেল। এখন আমি করবো কি, নর্মালি a b দিব। আমি যদি নর্মাল a b দিই তাহলে a এক্সর b আসবে না আমার f এ, যেটা আমার সিম্পল এক্সর অপারেশন। আচ্ছা, এখন তুই দেখ, আমি কিন্তু কনফিডেন্টলি একটা প্যাটার্ন ফলো করতেছি, সেটা হলো y কিন্তু 0 b b বার, যেন আমার ওই s এর ইকুয়েশনটা সেম আসে। তো 0 b b বার হলে, এখানে যদি আমি b বার হই তাহলে আমাকে এমন একটা কিছু এখানে আনা লাগবে যেটা আমার a b দিবে। ওকে, অর সরি অ্যান্ড সো এটা আমি কিভাবে আনবো সেটার একটা বড় একটা এক্সপ্লেনেশন আছে। এটা মনে হয় সাপোজ আমি a প্লাস কে নামের একটা জিনিসকে x এর মধ্যে সেট করবো, a প্লাস কে। হ্যাঁ, a প্লাস কে প্রথমে পাঠাবো, তার মানে কি a প্লাস কে এক্সর b বার। হ্যাঁ, আমি এক্সর ভাঙাই, a প্লাস কে ইন্টু b বার প্লাস a প্লাস কে ইন্টু b বার বার। এখানে আমি a বার কে বার b বার প্লাস ab প্লাস bk। এইখানে দেখো, যদি আমি কে কে বি বার ধরি, হ্যাঁ, তাহলে কি আসে, আমি কে এর সব ভ্যালুকে আমি বি বার বসাই, এ বি বার বার বি বার প্লাস এ বি প্লাস বি বি বার। সো এখানে এটা হলো এ বার বি বি বার প্লাস এ বি প্লাস বি বি বার তো 0, আবার এ বি বার 0, তার মানে এটাও 0। তার মানে কি এ বি, তার মানে আমি তো এ প্লাস কে আমি ইনপুটে নিছিলাম এক্স এ, এবং আমি পরে বললাম যে কে ইজ ইকুয়াল টু বি বার ধরে নিই। তার মানে আমি যদি এক্স এ এ প্লাস বি বার পাঠাই, তাহলে এটা হলো এক্সর করে বি বার করে আমাকে আউটপুট দিবে এ বি। তো ওর জন্য আমি এখানে এ প্লাস বি বার, তাহলে আমার অ্যান্ড অপারেশন চলে আসছে। বি বি বার হচ্ছে 0 আর এ বার 0 0 ধরলাম, এ বার কেন 0, এখানে একটু বি বার আছে, ইনটু না আমার 4টা অর অপারেশনও কিন্তু চলে আসলো। এখন তোদের কাছে যদি বইটা বা বইয়ের পিডিএফ থাকে তাহলে তোরা অন করে দিতে পারিস, কারণ এখানে আমি আবার টেবিলটা আনানোর মতো জায়গা আছে কি না।
এখানে কিন্তু দেখো আমি যদি এখানে S0, S1 আর S2 নিই, কারণ S2 হলো সবগুলো আমি 1 করবো কেন, কারণ 1 হলে আমার হলো লজিক্যালে চলে যাবে, সিনকে আমি ইনভ্যালিড করে দিই। তাহলে এটাকে 0 0 1 1 0 1 0 1 করলে আমার কিন্তু এই যে S1 S2 আর Y এর কিন্তু যদি আমি ধরি তাহলে কিন্তু এই যে আগের মতো আমার ভ্যালু আসবে। কারণ তুই যদি এই চারটাও তুই আগে 8টা ছিল, তাহলে 12টা হয়ে গেল, তাহলে আমার এখন 16 2 the power 4 পাওয়ার লাগবে না। সো আমার এখানে আমি 3টা কন্ট্রোল এখানে নিলাম আর ওইদিকে সিন একটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা S না D আসে। ওকে, আমি এখন বড় করে টেবিলটা আসতেছি, একটুখানি এটা কনফিউজিং হতে পারে, তাই থেকে S1 S0 CE আর এটা হলো F। হ্যাঁ, আচ্ছা এখানে হলো আমার 16টা মানে 12টা অপারেশন থাকে। হ্যাঁ, এখন দেখ এই কম্বিনেশনের মধ্যে আমার যে এই শেষের কম্বিনেশনটা এখানে 0 0 1 1 আর 0 1 0 1 আছে না, আমাকে এখন ওই S1 আর S0 এর ভ্যালু বসাতে হবে, মানে আমি এই ট্রুথ টেবিলের পার্টটা আমি জাস্ট লাস্টে ঢুকাই দিব, বুঝছিস? 0 0 1 1 দেখ আমার লজিক্যাল অপারেশনের S2 S1 আর S0 এখানে কি 1 1 1 থাকলে আমার S2 0 0 1 1 0 1 0 1, ওর জন্য আমার এই 4টা 1 এর জন্য আমি 0 0 1 1 আর 0 1 0 1 করলাম। তো কম্বিনেশন ওয়াইজ কিন্তু এখানে আরেকটা 4টা 0 তো 4টা 1, কিন্তু এটা এখানে দেবো না, এখানে 0 0 1 1 এই যে এই ছোট্ট টেবিল থেকে আসবে। হ্যাঁ, এটা হলো আগের ট্রুথ টেবিল, এটা হলো অ্যারিথমেটিক পার্ট। S2 0 মানে অ্যারিথমেটিক আর S2 1 মানে লজিক্যাল, এবং লজিক্যাল যেহেতু আমরা এই টেবিলটা থেকে নিচ্ছি, দ্যাটস ওয়াই আমি জাস্ট এই টেবিলেরটা এখানে এসে বসে 0 1 0 এখন আমি দেখি যদি S0 আর S0 0 হয় তার মানে Y রিসার্চ আর না আমার মেজাজ গরম হয়ে গেছে। কাজটা চলে আরো রাগ ল্যাপটা ক্যান্সেল
দেখ আমি এক্স আর ওয়াই বসাইলাম, অ্যারিথমেটিকের টাইমে আমি কি বলছিলাম যে আমি এক্সটা চেঞ্জ করবো না। হ্যাঁ, S2 যখন 0 তখন আমার অ্যারিথমেটিক, সো আমি এক্স চেঞ্জ করবো না, আমি এ রেখে দিব এক্স। তারপরে S যখন 1 তখন আমি যে এই টেবিল থেকে এ অর বি, এ অর বি বার এ। এখানে দেখ S2 হিসাব গেল, S1 আর S0 যখন 0 তখন Y 0, S0 S1 0 Y 0, S0 S1 0 1 তার মানে B 0 1 B, 1 0 হলো B বার, 1 0 হলো B বার, 1 1 মানে অল 1। ওকে, সিমিলার 0 0 0 0 1 B, 1 0 B বার, 1 1 B 1। ওকে, এখন দেখ বসাই দিচ্ছি। হ্যাঁ, কিছুই তেমন করবি এখন, আসলে কিছু করার নেই, বোঝানোর পারছে আমি জাস্ট টেবিলটা বানাই দেখা গেছি যে টেবিলটা কেমনে বানাই। এখন হলো ও আচ্ছা, এটা 0 1 0 1 হবে না, এখানে 0 0 সব। কারণ দেখ লজিক্যাল বললে আমি কি বলছি কি যে স্কিনকে আমি ডোন্ট কেয়ার দিব, ম্যানুয়াল বইয়ে হলো ক্রস দেওয়া, কিন্তু স্যার বলছে 0 ইউজ করতে, সো আমরা 0 ইউজ করবো। আচ্ছা, এখন দেখ এক্স সিন 0 এ 0 ওয়াই 0 তার মানে কি এটা হলো এ, জাস্ট ট্রান্সফার, নর্মাল ট্রান্সফার। তারপর সিন 1 তার মানে আবার সরি এ প্লাস 1, এটা হলো ইনক্রিমেন্ট। তারপর হলো সিন 0 এ বি তার মানে এ প্লাস বি, নর্মাল অ্যাড। সিন 1 হলো তার মানে এ প্লাস বি প্লাস 1, এটা হলো অ্যাড উইথ ক্যাড। তারপর এখানে দেখ, এইখানে এবার তেরা হয়ে গেছে, এই যে এ প্লাস বি বার তার মানে আমরা লিখতে পারি এটা হলো এ মাইনাস বি মাইনাস 1, তার মানে সাবট্রাক্ট উইথ বড়। তারপর এখানে হলো আমার ক্যারি চলে আসলো, তার মানে এ প্লাস বি বার প্লাস 1, তার মানে এটা হবে এ মাইনাস বি, তার মানে এটা শুধু সাবট্রাক্ট। তারপর এখানে হলো সিন 0 এ হলো অল 1, তার মানে এ প্লাস টু দি পাওয়ার এন মাইনাস 1, যেটাকে আমি টু দি পাওয়ার এনকে ক্যারি করে দিব এ মাইনাস 1, এটা হলো ডিক্রিমেন্ট। এখানে হলো ক্যারি নিব, তার মানে এ প্লাস টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 1, তার মানে এ প্লাস টু দি পাওয়ার এন যেটা ক্যারি, তার মানে এটা হলো এ, তার মানে এটা হবে হলো এটা হলো এ, তার মানে এটা হলো ট্রান্সফার উইথ ক্যাট। এখন এ প্লাস বি কে ট্রান্সফার করলে আবার এ অর এ প্লাস বি আসবে, তার মানে এটা হলো অর অপারেশন। তারপর এ বি হলো নর্মালি দিলে এ এক্সর বি, তার মানে এটা হলো আমার এক্সর অপারেশন। এইটা তো আমি মাত্র করে দেখালাম কি যে এ অর বি বার যদি বি বারের সাথে পাঠাই তাহলে আমার এ বি আউটপুট আসে, তা যেটা হলো অ্যান্ড। আর তুই যদি এ আর 1 পাঠাইস তাহলে এক্সরে হলো তোর এ বার দিবে, যেটা হলো নট। সো দ্যাট এইটা হলো আমার তোর অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাতে সবগুলো তোর লজিক্যাল অপারেশন করবে এবং মোটামুটি অনেকগুলা অ্যারিথমেটিক অপারেশন করবে। আমার একটা ট্রুথ টেবিল হয়ে গেল। এখন এটার ফার্দার এটার পরে সারনা করায় নাই, কিন্তু বইয়ে আছে, এখন এটা আসবে কিনা আমি জানি না। এটা খালি আমাদের নিচে লাগবে। সেটা হলো উই ক্যান গো ফার্দার। এখন আমাকে এক্স এর একটা ফর্মুলা, ওয়াই এর একটা ফর্মুলা এবং সিন এর একটা ফর্মুলা লাগবে। ওকে, সিন এরটা সবচেয়ে ইজি, অ্যাজ ইউ ক্যান সি। সিনটাকে যদি আমি আর কি জেড হিসেবে ধরি, যে জেড হলো আমার ফুল অ্যাডারের ইনপুট এবং সিন হলো আমি বাইরে থেকে দিব এর মতো। তো ওখানে দেখ S2 যখন 0 হচ্ছে তখন সিনটা সিনের মতো, তুই যেটা ইনপুট দিবি সেটা যাবে। বাট S যখন 1 হচ্ছে তখন তোর সিন তোর বাই ডিফল্ট 0। তো এখান থেকে কি বলা যায় না কি যে S2 বার ইন্টু সিন, তার মানে আমি দেখ বুঝাই, Z ইজ ইকুয়াল টু S2 বার সিন। S2 যখন 0 হবে তখন এই 0 বার 1 হবে এবং 0 বার
1 হবে এবং সি যখন S2 0 তখন তোর অ্যারিথমেটিক অপারেশন হবে সিন সিনের মতো চলে যাবে। বাট S2 যখন 1 হবে তখন সিন হলো 0 সিনের সাথে 0 ইনটু হয়ে 0 হয়ে যাবে। তো সবগুলা লজিক্যাল অপারেশন তখন হবে। সো এটা হলো আমি আমার ক্যারি পার্টটাকে ম্যানিপুলেট করে আমি আমার জেড এর ইকুয়েশন বের করলাম। আচ্ছা এখানে কি S2 বার দিলে S1 হয়ে গেছিল না এগুলো হ্যাঁ S2 বার দিলে S2 বার দিতে পারতে তুই দ্য থিং ইজ তুই S2 বারটা তো সবচেয়ে ইজি। S1 এ তুই দেখ এখানে কিন্তু 0 হচ্ছে 1ও হচ্ছে, আবার এখানে 0 হচ্ছে 1ও হচ্ছে। অলমোস্ট হ্যাঁ আর দিকে সব হ্যাঁ তারপর এক্স আর ওয়াই এর দুইটা ফর্মুলা আছে যেটা বের করা ইজ টু টাফ, কারণ তুই দেখ এখানে S2 S1 S0 C ইন ওকে, তারপরে আবার এ বি আছে ওকে। সো তোকে হলো ওই যে যারা আমি হলো অ্যাসাইনমেন্ট বুঝেছি ওখানে কিন্তু এক্স ওয়াই এর জন্য এ বি এস নিয়ে একটা কার্ন অফ ম্যাপ করতে হয়। এখানে বলতো তোর যদি S2 মানে S1 S1 এ বি দিয়ে কত বড় একটা কার্ন অফ ম্যাপ করে করতে হবে। সো আই উইল সে এটা হলো তোর ম্যানোর বইতেও কি এমনকি কার্ন অফ ম্যাপ করে এক্সপ্লেনেশন দেওয়া নাই, ওখানে জাস্ট বলা যে তোর এক্স ওয়াই এর ইকুয়েশন কী হবে আমি ওটা মুখস্থ করছি কাইন্ড অফ। সেটা হলো এক্স এরটা হলো এ প্লাস S2 S1 S0 বি বার S2 S1 S0 বি বার আর ওয়াই এরটা হলো নর্মাল যেটা আমরা বলছি যে S0 বি S1 বি। ওয়াইটা কিন্তু আগেরটা, কিন্তু এক্স এরটা হলো একটু বড় হয়ে গেছে এবং এটার এক্সপ্লেনেশন ম্যানোর এখানেও নাই। বাট হ্যাঁ এটা আই উইল সে এটা মুখস্থ করে ফেলা, কারণ আমার মনে হয় এটা কখনো ডিরাইভও করতে বলবে না স্যার, কারণ স্যার নিজেও ক্লাস ডেরিভেশন দেখায়নি অ্যাকচুয়ালি। স্যার এত মানে লজিক্যালের এত পর্যন্ত আসি নাই স্যার, না কেন জানি লাস্টের দিকে লজিক্যালের দিকে সেটা কনফিউজড হয়ে গিয়ে নিজেই হ্যাঁ। সো এটাই অল অ্যাথমেটিক লজিক ইউনিট, এর বেশি নাই। এটা